Assalamu alaikum and welcome back to another class. And today we'll be learning some lessons about phonetics. I mean, how to develop our spoken English as well as listening skills. These days, many students complain that um, some parts of listening test actually went beyond our understanding, over our head, and we couldn't even understand what the examiner is talking about. Okay, fine. Um, Also, some students are also claiming that in part one and part four, there are no more than three words. Right. So it's very difficult to catch the answer and very difficult to understand what's the speaker saying about. So I hope after today's class, you'll be learning something different. All right. So I'd like to share the screen. দ্রুত কথা কেন বুঝি না? Why don't we understand fast English? One, why can't we get proper score in IELTS listening test? এবং why don't we understand the native speakers? কেন বুঝি না? So we'll be actually trying to solve these problems. So we'll be learning assimilation, construction, connected speech, intrusion, elision. এগুলো শিখবো। সেই সাথে যদি পসিবল হয় কিছু কমন মিস্টেক্স নিয়ে কাজ করব যেগুলা আইএলস স্পিকিং এ আমরা মিসপ্রনাউন্স করি। অলরাইট, সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। If someone misses today's class, they are truly gorib. So let's begin our class. So everyone, সবাই ঠিকঠাক আছেন, রাইট? ভালো আছেন তো না? জি ভাইয়া। All right, great. জি ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ, ভাইয়া। তো যারা একটু ভাইয়া, ক্যামেরার এই যে বাইরে আছেন তারা একটু দিনের পথে আসেন, আলোর পথে আসেন। এই যে সিরাত ভাইয়ের মতো লোক আলোর পথে চলে আসছে, হ্যাঁ, ক্যামেরা নিয়ে চলে আসছে। ঠিক আছে, সিরাত ভাই পুরা 4 মাস কোর্স করছে, এর মধ্যে আমার মধ্যে 3.5 মাসই উনি ছিল কি আলোর বাইরে, ক্যামেরার বাইরে, বিহাইন্ড দ্য ক্যামেরা। ওইটা একটা টেকনোলজিক্যাল সমস্যা ছিল, ওটা আমার দোষ ছিল না, এখন ওইটা অটো ফিক্স হয়ে গেছে। হ্যাঁ নিয়ত 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 ভালো থাকলে জি বুঝছেন সব ঠিক হয়ে যায়। এতদিন জি নিয়ত ভালো ছিল, এখন নিয়ত ভালো হয়েছে আপনার। ভাইয়া, আসলে লিসেনিং পার্ট 1 এবং পার্ট 4 আসলে ভাইয়া 3, আমি 3টা মক টেস্ট দিছি ভাইয়া, 3টাতেই 3 ওয়ার্ড এবং অনেক কমপ্লেক্স, মানে আচ্ছা খুবই ফাইন, টাফ। এগুলো নিয়ে মানে কাজ আমার করবো ধরেন আমরা। ভাইয়া, লিসেনিং পার্ট 4 এ সেকশন 4 আমার মনে হয় 2টা বা 3টা হয়েছে, এরকমও হয়েছে। আচ্ছা ফাইন। সো এটা লিসনিং এর যদি এই জাতীয় জিনিসপাতি ডেভেলপ করতে চান, ইউটিউব থেকে, এখন ক্যামব্রিজ বাদ দিয়ে ইউটিউব থেকে প্র্যাকটিস করতে হবে। একটা চ্যানেল আমি বলে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো। বাট আপনি লিখে যদি সার্চ দেন যে রিসেন্ট লিসনিং টেস্ট প্র্যাকটিস, আপনি ইজিলি পেয়ে যাবেন। এখানে দেখবেন প্রথম সেকশনে নো মোর দ্যান 3 ওয়ার্ডস এন্ড আ নাম্বার, এটা পাইছেন। আবার সেকশন 4 এরকম পাবেন, নো মোর দ্যান 3 ওয়ার্ডস এন্ড আ নাম্বার, বুঝছেন? তো ভেরিয়েশন পাবেন। সো এই প্যাসেজ মানে এই কোয়েশ্চেনগুলো সলভ করলে আপনার ওই টেস্টে 3 ওয়ার্ড পাইলে যে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই লিসনিং এর ক্লাসে। বাট ভাই আজকে এগুলোর অ্যান্সার কি দিয়ে দেয় ওরা? হ্যাঁ হ্যাঁ, এই যে এট দি এন্ড আনসার দিয়ে দেয়, এই যে আনসার শিট দিয়ে দেয়, সমস্যা নাই। তো আমরা আগাই, হ্যাঁ। আমরা যা যা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? এনামুল ভাইয়ের তো কিউট লাগতেছে, ঘটনা কি? মাইটাই দেখতে গেছিলেন নাকি এনামুল ভাই? হ্যাঁ, বন্ধ করে দিলাম ডিরেক্ট। হেই স্যার, তো নষ্ট হয়ে ভাইয়া গেছে। এই ক্লাসে একটা জিনিস লক্ষ্য করছেন, সবচেয়ে জুনিয়র কিন্তু আমি। হ্যাঁ, আপনার চেয়ে জুনিয়র নাই কেউ? আমি নাই তো আছি। মনে হয়। আমি আমি কে, নাম কি? আমিও। আম- আমি এইচএসসি 25 ব্যাচের। কে, ও মাই জেবা ম্যাডাম গড, না মারিয়াম মিম? নেটটা মারিয়াম বেঁচে মিম, পড়ছে। মারিয়াম মিম। তাহলে মারিয়াম মিম তো একদম ছোট মানুষ, আমাদের ছোট বোন। স্যার ভাইয়া, আমিও জেবা। আরেকটা কে, জেবা ম্যাডাম? আপনি আমিও আছি জি ভাইয়া। জি কোন ব্যাচের? ভাইয়া। ভাইয়া রিচিও অনেক ছোট। ও তাহলে রিচি, জেবা আর এগুলো মিম, এগুলো আমাদের ভাস্তির বয়স, ঠিক আছে? আমাদের আমাকে আঙ্কেল বলে ভাইয়া ডাকবেন। আমিও মাই গড। আমিও আছি ভাইয়া। আমাকে এখন এখন থেকে আঙ্কেল বলে ডাকবেন। হ্যালো। ভাইয়া আমিও তো ছোট, আমি ক্লাস 10-এ পড়ি। যারা নিজেকে ছোট বলে দাবি করেন আমাকে আঙ্কেল বলে ডাকবেন।
ওই যে শাওন ভাই আজকে থেকে আমাকে আঙ্কেল বলে ডাকবেন আর আমি আপনাদেরকে খালাম্মা বলে ডাকবো, ঠিক আছে? ভাই আমিও তো ছোট। ওই যে যে ভাই যে আমিও আমার কিন্তু ছোট, ছোট। যে আমার ছোট সে সব হইলো খালাম্মা চাচা এগুলো বয়স, আচ্ছা, ঠিক আছে? আপনি কিন্তু ভাই একটা মামা জিনিস আমিও ডাকবেন, ছোট। মামা। ইন্টারেস্টিং, হ্যাঁ, আমরা মামা যাদের সাথে ডাকবেন, ক্লাস খালু করি ডাকবেন। সবাই কিন্তু ডক্টর না ইঞ্জিনিয়ার, সবাই একবার ট্যালেন্টেড লোক। হ্যাঁ, হুম। তো যেটা ভাই বললাম যে আমারে হয় খালু ডাকবেন, নয় নয় আঙ্কেল ডাকবেন, ঠিক আছে? যারা ছোট ভাই বলে জ্ঞান দাও বাপ। নিজের থেকে। ভাই দাদা কেউ নানার আবার দিকে কি শ্বশুর যাওয়া যায় ডাকেন না? না, ভাইয়ারা শ্বশুর আব্বা ডাকেন না কেউ আবার। এই এই সর্বনাশ। মানে আমার চেয়ে কয়েক ধাপ আগায়, দুষ্টুটা বুঝছেন, আমার চেয়ে কয়েক ধাপ আগায় এগুলো ভাই আপনি যে স্টেটস গুলা পার করে আসছেন দুষ্টামির, ওগুলা আমরা ধারে কাছে যেতে পারিনি। না সেটাই তো, তা তো অবশ্যই দুষ্টুমি করে গইতে এই অবস্থায় এই লাইনে আচ্ছা, ওকে, লেটস মুভ অন। আমরা আজকে নতুন কিছু শিখবো, একটু বোঝার চেষ্টা করি। আমার ভাতিজি মারিয়াম মিম, একটু বোঝার চেষ্টা করেন আন্টি। সো এখানে আমি একটা কোয়েশ্চেন জি করি। আঙ্কেল, বুঝতেছি। হ্যাঁ, বুঝছেন? সো ক্যান ইউ লেন্ড মি অ্যান ইরেজার? এখানে এই যে আমি বললাম ক্যান ইউ লেন্ড মি অ্যান ইরেজার, ক্যান ইউ লেন্ড Can you lend me an eraser? An eraser. বোঝার চেষ্টা করুন, an eraser। আমি কোনটা বললাম? An eraser, an eraser কোনটা? So, এখন আমি চাইলাম আপনার কাছে eraser, আপনি আমার কাছে দিয়ে দিলেন razor। তাহলে কি হলো ঘটনাটা? So this is called can you lend me an eraser? Can you lend me a razor? An eraser or an eraser. These two words sound almost similar, and that's why the listener may be confused. Alright, যে আমি আসলে ইরেজার চাচ্ছি নাকি রেজার চাচ্ছি। Alright, let's have a look at this sentence. The professor's office is on the second floor. Second floor. So, speaker এত ফাস্ট বলবে সেকেন্ড ফ্লোর না সেভেন্থ ফ্লোর, লিফটের দুইয়ের চাপমো না লিফটের সাথে চাপমো, আমি তো ব্যাপারটা হয়ে যাবো if we don't understand the listening properly. The professor's office is on second floor. Second না seventh. So listening আমাদের এটাই হয়, কি রে সেকেন্ড বললো না সেভেন্থ বললো, কোনটা লিখবো? Because we don't get the chance to listen to the audio a second time. We আচ্ছা only ভাইয়া, hear one. যখন তার নেটিভরা যখন কথা বলে তো তারা কি বুঝতে পারে? অনেক সময় তারাও কি মানে এমন হয় যে না বুঝে না, জি, তারা সেকেন্ড বুঝতে না পারে। সেভেন। They understand because this is second এ, floor and seventh floor. Second ভাইয়া floor, এরকম seventh floor. সিমিলার প্রোনাউন্সিয়েশনের কি কোনো ওয়ার্ডের লিস্ট আছে আছে। যেগুলো অনেক These সিমিলার are শোনা called যায়? homophones. ভাইয়া, We'll be learning them. ভাইয়া, জি, ওকে, হ্যাঁ। আমাদের কলেজে 3টা লিফট, একটা লিফটে আজকে তো আমি সেই 13 থেকে ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোর, এই 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 দুইটা ভিতরে কনফিউশন হয়েছে, মনে হয় যেন সবগুলা একই রকম বলতেছে। First floor, হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। ট্রু। সো এগুলা কেন হয়? এগুলো হচ্ছে আমাদের লিসনিং এর ঘাটতির কারণে হয়, নাম্বার ওয়ান। আর একটা নাম্বার টু হচ্ছে আহ আমাদের প্রোনাউন্সিয়েশনের সমস্যা, এই কারণে। অলরাইট, সো এইগুলো আজকে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ভিডিওটা মনে হয় দেখছেন আপনারা, রাইট? If you've ever opened 20 tabs না on এটা Google না, মানে Scholar আমারটা। trying to figure out what the research says, watch this. Normally, researching a topic means dozens of searches. বুঝলাম কি মূলত Hello everybody, today I'm going to talk about something very important by which you can develop your English fluency. Okay, so let's begin the class. I need to erase them. Hey brother, could you please lend me an eraser? রেজুলেশনটা একটু কমান, এটা কি? ল্যাক ল্যাক ফিল হবে। What is this? রেজার, Did I ask you for a razor? আপনি তো তাই বললেন। No, I asked for an eraser. আমি তো রেজারই দিলাম। Not razor, it's an eraser. ও, Oh, come on. ওরা বললো কি? So আমি চাইলাম হচ্ছে ইরেজার, আমারে দিল রেজার। এটা লিসনারের দোষ, সে শুনে নাই বা শুনেও বুঝে নাই। সো রেজার আর ইরেজার কাছাকাছি শোনাইছে, তাই তো? সো এগুলো কনফিউশন দূর হয়ে যাবে আজকে। সো এই ভিডিওটা দেখে নিন যদি সুযোগ পান। ওকে, নেক্সট। I was staying at the riverside apartment on the same street. বোঝার চেষ্টা করি কি বলছি আমি। Alright, let me pin myself. Alright, I was staying at the riverside apartment on the same street. এখানে কি আছে? ড, রাইট? এখানে আছে আ। So ড সাউন্ড and আ সাউন্ড
they combine together. I was staying at the riverside apartment. It's a department. Side apartment. Side apartment. একসাথে হয়ে গেছে, এটাকে বলে কানেক্টেড স্পিচ। এই কারণে রিভারসাইড অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট মনে হয়েছে হঠাৎ করে। কিরে অ্যাপার্টমেন্ট বললো না ডিপার্টমেন্ট বললো? সো দ্যাটস মেক দ্যাট অ্যাকচুয়ালি মেক্স কনফিউশন। অলরাইট, সো আই ওয়াজ স্টেইং এট দ্য রিভারসাইড ডিপার্টমেন্ট নাকি অ্যাপার্টমেন্ট? ওকে, নেক্সট, দিস আর কল্ড কানেক্টেড স্পিচ। ফর এক্সাম্পল, এই খাশেম, ওয়াজ দ্যাট? বলো যে ইটস আ নেম, ইটস আ নেম। আর আপনি শুনলেন কি ইটস আ নেম, ইটস আ নেম, ইটস আ নেম, কোনটা? রাইট। So this actually happens due to contextual confusion. All right. I'll lend you my pen. I'll lend you নাকি I'll end you? Which one? So it happens due to elision. তো আমরা elision-ও শিখবো, সবই শিখবো। For example, do you want a visitor? Do you want a visitor? So visitor সংক্ষেপে বললে এরকম শোনায় visitor. So এটা হচ্ছে visitor, 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 visitor. এই হচ্ছে পার্থক্য। This is called intrusive linking. They're walking to school. They're walking to school. They walk into school. They're walking to school. Huh? Sounds similar, right? So this happens due to misunderstanding of prepositions, right? They're walking, they're walking to school. Their work into school. পার্থক্যটা আছে এখানে। You can only pick one option. Is it you can only, and you can lonely. You can only pick one option, you can only. So no sound will be elision. It's called একসাথে mix হয়ে যাবে, it's called connection, right? So এই জন্য you can only, you can only, you can only, you can only. কেমন জানি মনে না? Clear? So you can only pick one option. You can lonely. কোনটা হবে? তাহলে definitely only হবে। So এটা কেন হয়? ইলিশনের কারণে। আমরা এগুলো নিয়ে কাজ করবো একটু পরে। যেটা নিয়ে একটু আগে বললাম যে could you please lend me an eraser? Could you please lend me an eraser? So পার্থক্য আছে, তাই তো? Then he must have left already. Must have left already. So must have left এর জায়গায় হয়ে গেল left. কেন? ফাস্ট কথা বলার কারণে এরকম উচ্চারণ হয়েছে। ওকে, নেক্সট, the train depart from platform 48. So এত ফাস্ট বলেছে আপনার কাছে মনে হতে পারে যে 428, 428, 48, অলমোস্ট কাছাকাছি। ওকে, এটা হবে 4042, কারেক্ট, মানে কাছাকাছি। They offer free parking on weekend. Free, ফ্রিটা 3 মনে হইতে পারে, কিন্তু ফ্রি বললো না 3 বললো, লাগলো নি প্যাচ। লিসনিং এ অপশন তো একটা আছে, আমি কোনটা লিখবো? ফ্রি লিখবো না 3 লিখবো? অলরাইট, গ্রেট। নেক্সট হচ্ছে দ্য টিকেট কস্ট 15 each, মানে 15 পাউন্ড। সো 15 নাকি 50? So this one 50 fast sound and 15 longer sound. All right. 13th of June. 30th of June. পার্থক্য আছে। Next, you need to call the admission office. Admission office. Office offers. Office offers. Almost similar মনে হবে ব্রিটিশ অ্যাকসেন্টে, কারণ এটা আমেরিকান অ্যাকসেন্ট হলে অফার্স, আর ব্রিটিশ অ্যাকসেন্ট হলে অফার্স। অফার্স। সো বিডিং, তাহলে কি হবে? You'll need to call the admission office. You'll need to call the admission office. I mean offers. Right. তারপর হচ্ছে they need 6 patients. They need 6 patient. 6 patient? 6 patient. Sounds similar. The restaurant is on Green Street. Green না Queen? The restaurant is on Queen Street or Green Street? ফাস্ট বলার কারণে এরকম হইতে পারে। অলরাইট, বিশেষ করে পার্ট 1-এ যখন পোস্ট কোড থাকে, নাম্বার থাকে, নেম থাকে, তখন আমাদের এই মিস প্রনাউন্সিয়েশনগুলো হয়, মিস হিয়ারিং। লাইক দ্য পোস্ট কোড ইজ N78DL, and N7 না M7 কোনটা বললো? রাইট, পার্থক্য আছে।
আবার অনেক সময় ডি কে জি মনে হইতে পারে, জিএল না ডিএল। ওকে, দ্য প্রফেসর অফিস ইন দ্য সেকেন্ড ফ্লোর, আমরা বলেছি এটা। ওকে, তারপর হচ্ছে I'll had something stolen out of my hand, out of my bag yesterday. The bag না ব্যাগ, রাইট? এগুলো কাছাকাছি সাউন্ড, এগুলো নিয়ে আমরা কাজ করব। I was staying at the riverside apartment, অলরেডি বলেছি এটা নিয়ে। ওকে, সো এইগুলাকে আমরা বলবো যে কন্টেক্সচুয়াল ইলিউশন অ্যান্ড কনফিউশন। সো এগুলা আমরা একটু পরে শিখবো। ওকে, স্যার হোয়াটস আর ডুইং? হ্যাঁ, হোয়াটস আর ডুইং? yeah, স্যার আপনার থেকে শিখছি। I'm doing fine. স্যার আপনার ভিডিওগুলো আমি দেখে ফেলছি স্যার সবগুলা। Oh, great job, good boy. What you doing? All right. তো এটা কি কি কারণে হয়? নাম্বার ওয়ান, অ্যাসিমিলেশনের কারণে হয়। সো আমরা অ্যাসিমিলেশনটা একটু শিখে তারপর আমরা কিছু মিসপ্রনাউন্সিয়েশন শিখবো। মিসপ্রনাউন্সিয়েশন মানে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি সেগুলো শিখবো। Later we'll be learning some other contents. Very important for us. Okay. So these are called linking words together. Okay. This is very important for us to learn. Have a look. Linking words together. What are you doing? এটা নেটিভ স্পিকারদের এত সময় নাই আপনাকে খুব ভাঙ্গা চুরে বলবে হোয়াট আর ইউ ডুইং টুডে। তারা বলবে কি হোয়াটস ইউ ডুইং টুডে, হোয়াটস, তাহলে হোয়াট আর ইউ হয়ে যাবে কি হোয়াটস ইউ ডুইং টুডে। তবে আইএলস লিসনিং এ এরকম সমস্যা নাও হতে পারে, বিকজ আইএলস লিসনিংটা একটু ফর্মাল, তো দে ট্রাই টু প্রনাউন্স অ্যাকুরেটলি উইদাউট এনি লাইক সিলোরি অর নোয়াখাইলা ইংলিশ। বাট কারণ ইংলিশেরও তো নোয়াখাইলা ভার্সন আছে, চিটাঙ্গা ভার্সন আছে, দে ডোন্ট জেনারেলি ইউজ এনি ডায়ালেক্ট, দে অফিসিয়ালি ইউজ দ্য standardized version of English. But sometimes when they speak faster, the sentence may sound like that. Okay. So if I ask you what you doing today, দেখবেন নেটিভ স্পিকাররা খুব ফাস্ট কথা বলে what you doing, what's your, এবং দেখবেন ঘাড় এরকম নাড়ে হুদই, মানে কথা বলার সময় আই ডোন্ট নো, মানে এটা একটা ঢং। তো এরকম ঢং না করতে পারলে আসলে ইংলিশ শিখতে পারবেন না। ইংলিশ পুরুষের তুলনায় মহিলারা ভালো শিখতে পারে কেন জানেন? কারণ মহিলারা ঢং করতে পারে। সো মহিলারা জন্মগতভাবে ঢঙ্গি, সো দে ক্যান লার্ন ইংলিশ ফাস্টার দেন পুরুষ। সমিতি, সো মহিলা সমিতি খুশি হয়ে যান, একটু হাসি দেন। ওকে, অনেক থ্যাংক ইউ, ভালো লাগছে না? ওকে, একদম। সো বাট ঢং করতে হবে। ফর এক্সাম্পল, হোয়াটস ইউ ডুইং? আই এম ডুইং নাথিং। ওকে, আর একটা কথা হচ্ছে নাকে কথা কইতে হবে, নাক দিয়া। যতটা না মুখ দিয়ে কথা বলবো ততটা নাক দিয়ে কথা বলবো, মানে অর্ধেক বোঝা যাবে অর্ধেক বোঝা যাবে না। যত ভুল কইতে পারেন ততই নেটিভ স্টাইল মনে হবে। ক্লিয়ার? অলরাইট, এই যে চাচা ভাতিজিরা, বুঝা গেল? জি স্যার। অলরাইট, জি ভাইয়া। so what, ওই দেখ, so okay, so what are you হয়ে যাবে কি what are you হয়ে যাবে কি তাহলে আমার খালাম্মা মিম ম্যাডাম আছেন আপনি? আঙ্কেল। জি বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করবো হোয়াটস ইউ ডুইং, আপনি বলবেন আই এম ডুইং গ্রেট, বলবেন, হ্যাঁ ঢং করে, ঠিক আছে? হেই ভাতিজি, হোয়াটস ইউ ডুইং টুডে? আই এম ডুইং হ্যাঁ গ্রেট। ও ওই যে আমাদের হয়েছে? হ্যাঁ হয়েছে, মানে দূরে হয়েছে, গুড, আই এম ডুইং গ্রেট, হোয়াটস ইউ ডুইং? ওকে গ্রেট, সো হোয়াট আর ইউ হয়ে গেল কি ভাইয়া এখানে হয়ে গেল কি? ওয়াচ্চা কেন হয়, চটা কেন আসে? আহ, আচ্ছা, যেমন ধরেন আমরা বাংলাতেও এটা করি। যেমন ধরেন ফর এক্সাম্পল, করতে ভাই পারি ওই না, মনে ওই করেন দিন আমি একজনের বাংলা নাম এক্সাম্পল দেই। বলছিলেন, ওই তার নামটা আচ্ছা, এইভাবে বলছিলেন। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝি না, ওই দিন যেদিন একটা না, ফনেটিক্সের ক্লাস করি সেই দিনই মিটিং 10 মিনিট পর অফ হয়ে যায় কেন, এটা বুঝলাম না। আমার প্রিমিয়াম ভার্সন অফ হয়ে যায় কেন, এটা তো খুব খারাপ কাজ। আমি তো ওরে খুন করুম, ও আমার সাথে 2 নাম্বারই কেন করে, মানে লিটারালি আমি বিরক্ত। দাঁড়ান, ওরা ফোন দিয়ে একটা গালিগালাজ করে, হ্যাঁ। না এইটা সমস্যা একদম হয়েছে, আপনি গরিব নাম দিছেন, প্রিমিয়াম তো চালায় বড় লোকরা। ঠিক। প্রিমিয়াম, দাঁড়ান আমি ওর একটু গালিগালাজ করতেছি, লাইনে থাকেন।
ওকে, মেসেজ দিয়ে রাখছি, ওই দেখি কি করে। নয়তো সবাই মিলে একসাথে গালিগালাজ করুন, ঠিক আছে ওরে? ভাই একটা লিস্ট হ্যাঁ দিয়েন, হ্যাঁ মানে জি যে ভাই ওয়াইফাই একদম। টোয়াইফাই সমস্যা হলে কি বলতে হইব। ঠিক আছে, ওকে, গুড। তো এখন আসেন, হোয়াট আর ইউ, ওকে, হোয়াটসা কেন বলে ওরা? ওদের কি মানে পেটে গ্যাস্ট্রিক হুম আছে? যেমন আমি বলি কি, আমরা আমরা যখন নেটিভ স্পিকিং মানে নেটিভ বাংলায় কথা বলি, তখন কি বলি মনে করেন, করতে পারি না। কেউ কি শুনেছেন যে আমরা অনেকে এরকম বলি, করতারি না? শুনেছেন হ্যাঁ কখন? হুম হ্যাঁ হুম হ্যাঁ বলে করতেই না। বলে। আসল শব্দটা ছিল আপনি কিন্তু কি করতে পারি না। Yes, I heard. আসল শব্দটা ছিল করতে পারি না, বাট এটা সংক্ষেপে ডায়ালেক্ট স্টাইলে হয়ে গেল কি, উপভাষায় গিয়ে করতারি না। বুঝতে পারছেন কিনা? এখন সিরাত ভাই, তো আপনার আপনার এলাকায় আপনি তো হেনি মানুষ না? জি ভাই। আপনাকে যদি একজন নেটিভ স্পিকার মানে ইংলিশে মানে ইংরেজ মানুষ মানে বিদেশি মানুষ, সে যদি আয়া কয়, আরে ভাই আই আই তো মন চাইতেছে তোরে আনজাদি ধরি, তাই না? ঠিক হ্যাঁ, আছে, তো এরা যদি বলে আপনার ভালো লাগবে না? বলবে যে আরে একজন ভাল লাগবে। সে আইসা ফেনীর ভাষায় কথা বলতেছে, ব্যাপারটা অন্যরকম, তাই না? হুম, হ্যাঁ ভাল লাগবে, নিজের মানে একটা হুম হুম ভাইয়ের হুম মতো লাগবে ভালো আর লাগবে কি। কি রে, এ তো আমার কাছের লোক। হ্যাঁ, আরে কি, আরে আরে হুম, কি বললি কোনো? হ্যাঁ না, আরে হ্যাঁ নাকি, আরে আনজাদি ধরবো। সে আনজাদি ধরা মানে কি? কোলাকুলি করা, তাই তো, মানে জড়িয়ে ধরা। হ্যাঁ, তো জড়িয়ে ধরা। এখন কোথায় জড়িয়ে ধরা, কোথায় আনজাদি ধরা, হইলো কিছু? সেই রে, এই কারণে ওয়াটারিও কোথায় আর কোথায় ওয়াচ্চা, এই হলো পার্থক্যটা। এই জন্য আমরা কমপ্লিটলি আজকে সঠিক ও ইংলিশ, আমরা ভুল ইংলিশ শিখবো, বাট দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইউ আ প্রফিশিয়েন্ট ইংলিশ স্পিকার। অলরাইট, সো ওয়াচার ইউ হয়েছে ওয়াচ্চা। এখন এটার ক্লিয়ার কাট আনসার আমি দিতে পারবো না, যে ওয়াচ্চা শব্দটা গ্রামাটিক্যাল ইনকারেক্ট এবং অফিসিয়াল ইনকারেক্ট, বাট নেটিভ স্পিকাররা এভাবেই কথা বলে, হোয়াটস ইউ ডুইং ভাই টুডে। হুম আইএলটিএস লিসেনিং এ কি এভাবেই বলে না নাকি না ওরা না 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 নেটিভদের না, মতো একটু বলবে? আগে একটু না, ব্যাখ্যা করছি। আইএলটিএস বলে না, আমি আইএলটিএসটা হচ্ছে ফর্মাল এখন তো। স্পিডে বললে এরকম মনে হতে পারে। নেটিভ স্পিকার এরকম হতে পারে, হোয়াটস ইউ ডুইং, খুব ফাস্ট, খুব ফ্রেন্ডলি হবে তখন। বাট নেটিভ স্পিকাররা এটা বলে, বাট আইএলটিএস এ ফর্মাল টেস্টে কখনো এটা বলবে না। ফর্মাল টেস্টে ডেফিনেটলি বলবো হোয়াট আর ইউ ডুইং টুডে, হোয়াট আর ইউ, একদম ক্লিয়ার কাট বলবে। যেমন আপনি কোনো বাংলাদেশি যারা নিউজ প্রেজেন্টার আছে, তারা কখনো বলবে না আই তোরা আই আনজাদি ধরি, ওরা বলবে আসেন ভাই কোলাকুলি করি, বলবে না? এটাই হুম পার্থক্যটা, ওইটাই। অলরাইট, সো হোয়াটস ইউ ডুইং দিস উইকেন্ড, এই ছুটিতে কি করবেন? এবার আসেন গোয়িং টু, এটা হয়ে যাবে গনা। এটা কি হুম গনা? মনে করেন বাংলাদেশে একটা জায়গার নাম আছে, এটার নাম জানেন কিনা জানি না, রায় সাহেব বাজার। রায় সাহেব বাজার, এটা হচ্ছে পুরান ঢাকায় মনে হয় একটা আছে এরকম জায়গার নাম। তো এটা যখন রিক্সাওয়ালারা বলে, তারা কি বলে জানেন? রায় শাহ বাজার বলে, রায় শাহ বাজার। কোথায় রায় সাহেব বাজার, কোথায় রায় শাহ বাজার, এই রায় শাহ বাজার যেমনি রায় শাহ বাজার, তাই না? তো এরকম হয়। তো সিমিলারলি ইংলিশে এগুলো হয়। দিস ইজ কল, বাংলাতে যেমন ধ্বনি পরিবর্তন আছে না, এটা এরকম। সো গোয়িং টু হয়ে যাবে গনা। সো আই এম গোনা কল হিম টুডে, আই এম গোনা কল হিম লেটার, আই এম গোনা কল হিম লেটার। এগুলো ফাস্ট স্পিকিং যখন আপনি পারবেন, আপনি বলতে পারবেন। গোয়িং টু হয়ে ভাই যাবে কি গনা। হ্যাঁ ভাই একটা উদাহরণ, যেরকম ফালটা ধ্বনি পরিবর্তন হওয়ার পর হয় লাফ। হ্যাঁ মানে এরকম কি আছে ইংলিশে? হ্যাঁ, আছে একদম মানে আছে, মানে একটু পরেই উইটা দিব, হয়ে দাঁড়ান গেছে। এক্সাম্পল, একটু পরে। অলরাইট, অলরাইট, নেক্সট, ওয়ান্ট টু হয়ে যাবে ওয়ানা। ফর এক্সাম্পল, ডু ইউ ওয়ানা বিল্ড আ স্নোম্যান, সাইনিং ইনটু অ্যানাদার ডিভাইস, ওকে অ্যালাউ। যে কোনো সময় লিংক চলে যেতে পারে, আমি আবার আরেকটা লিংক দেবো, সেটাতে হয়তো অফিসিয়ালি মানে ই জি হবে, ভাই, হ্যাঁ, প্রিমিয়াম ভার্সনটা হবে আর কি। কিন্তু ওনার তো কি একটা অবস্থা বুঝলাম না। হ্যাঁ, উনি চেষ্টা করতেছে। হতেই পারে ভাইয়া। হ্যাঁ, চেষ্টা করতেছে। ক্র্যাক ভার্সন চালাইলে যা হয় আর কি, ধরেন ডলার দিয়ে যদি কিনতাম তাহলে হয়তো প্রিমিয়াম ভার্সনটা ফুল হতো, কিন্তু ওগুলো যাদেরকে ডলার দেবো তাদেরকে তো বিশ্বাস করা যায় না। কারণ বিশ্বাস করি করি ধরা খাই খাই, টাকা দিয়েই খাই, ডলার দিয়ে ধরা খেলে তো তখন লস। ওদের একদম অফিসিয়াল একদম। সাবস্ক্রিপশন নিয়ে নিলেই তো হয়। হ্যাঁ, আপনি বড় লোক মানুষ, অফিসিয়াল সাবস্ক্রিপশনটা নিয়ে নিবেন। অফিসিয়ালটা 15-20 হাজার টাকা লাগে। হুম, হ্যাঁ
তো এখন ওইটা যে নিব ওইটাও আমি রিস্ক মানে রিস্ক মনে করি আর কি। তো এখন ধরা খাই কে টাকা দিয়ে খাই, এটাই এখন বেটার ভাইয়া। ডলার দিয়ে হ্যাঁ, যদি ধরা খাই তাহলে এটাই ঠিক। সমস্যা না, এই জন্য আর কি। গুগল ওয়ানও নিয়ে বা নিতে এটা পারেন, কি তাহলে গুগল মিটে ক্লাস নেওয়া যাবে, ফিচার তো গুগল অনেকটাই মিট সেম। আবার সাউন্ড শেয়ার করা যায় না, এটা একটা সমস্যা। হ্যাঁ, যাই হোক আমরা আগাই। এটা তো 1 2 যাবো ওয়ানা, ডু ইউ ওয়ানা কল মি, ডু ইউ ওয়ানা গো উইথ মি, ওয়ানা। সো একটা থ্রি ইডিয়টস গানটা শুনেছেন, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন, গিভ মি হ্যাঁ অ্যানাদার চান্স, আই ওয়ানা গ্রো আপ অন সান, রাইট? শুনেছেন? অলরাইট, সো এখানে ওয়ানা বলে। জি ভাইয়া শুনছি। অলরাইট, তারপর হচ্ছে কাইন্ড অফ হয়ে যাবে কাইন্ডা, কাইন্ডা, আই এম কাইন্ডা টায়ার্ড টুডে, I'm kinda tired right now. Even এই right now কে বলবে কি জানেন? Right now. Right now. Nasal sound দেন, right now. I'm kinda tired right now. I'm kinda tired right now. Okay, kinda. So অফ যুক্তগুলো ই হয়ে যাবে কি? হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল এটা কি? কাপ অফ কফি। কাপ অফ কফি, রাইট? সো এটা কাপ অফ হয়ে যাবে কি? খাপা। কোপা না খাপা। হয়ে যাবে কি? খাপা। Cup of coffee. So I wanna have a cup of coffee. I wanna have a তাহলে কি হবে? I wanna have a cup of coffee. তাহলে I wanna have a cup of coffee. তাহলে মনে হবে কাপা কাপি মনে হইতে পারে। I wanna have a cup of coffee. So it sounds like I wanna have a cup of coffee. Cup of coffee, এটা হবে cup of coffee, right? Cup of coffee. This is important, right? So cup of coffee. So ওটা হয়ে যাবে কি? যেমন আমরা কি বলি? 7 o'clock. এটা হয়ে যায় কি 7 o'clock হয়ে যায় না, মনে আছে? 7 o'clock, ওটা মূলত অফ ছিল। সো আমরা বলি কি 7 off clock না বলে আমরা 7 o'clock, 9 o'clock, 8 o'clock, right? What's the time now? It's 9 o'clock, right? So ও কেন বলে? এই যে অফটাকে সংক্ষিপ্ত করে বলে। Let's move on. স্যার আমরা যদি স্যার এভাবে বলা শিখি আমাদের জন্য ভালো হবে স্যার। স্যার ইংলিশটা যেভাবে বলে আমরা কিছুই বুঝি না স্যার, এভাবে বললে আমাদের জন্য ভালো হবে স্যার। অবশ্যই ভালো হবে। রিডিং সবগুলোতে স্যার, যে ইউটিউবে যে লিঙ্ক গুলো আমরা আল জাজিরা বলেন, যত রকমের লিঙ্ক আছে সবগুলাতে এইভাবে বলে। ইয়েস, তো এইভাবে ট্রাই করলে মানে বেটার হবে। আমরা আইএলটিএস প্রিপারেশন না নিয়ে এভাবে করতে পারলে বেটার হবে আমাদের জন্য। মাগো আমরা না আইএলটিএস লেট দিছেন আমরা 6000 করে। এগুলা যা পাচ্ছেন এগুলা এক্সট্রা এবং আপনাদের জন্য ভালো হবে আর কি। আমি যেটা বলেছিলাম যে আইএলটিএস এর সাথে স্পোকেন গুলো ফ্রি, তো স্পোকেনের সাথে আমার 5টা ক্লাস ফনেটিক্স এর ধরা বাঁধা আছে। তো কম বেশি মিলে আমরা যতটুকু নিতে পারি আর কি ফনেটিক্স এর ক্লাস। হ্যাঁ, এটা অনেকে পছন্দ করে না ফনেটিক্স এর ক্লাস, দে ফাইন্ড ইট ইউজলেস, দে সামটাইমস find don't interest, I mean no interest in learning phonetics. They will say that কোনো রকম ইংলিশ কইতে পারলেই হয়। I actually definitely agree with them 50%. How? For example, fluency comes first. Later, you can actually beautify your spoken English. All right. কেন? ফাউন্ডেশনটা আগে। আপনি আগে বিল্ডিং দেন, তারপরে টাইলস নিয়ে দৌড়দৌড়ি করেন, টাইলস লাগান, এরপর ফার্নিচার পরে। Phonetics actually comes later when you actually develop your fluency, confidence, and consistency, when you can speak in English in any situation on any topic. All right. So I actually think that, yeah, it's 50% correct that phonetics comes later, but if you can learn it early, so yeah, it gives you extra boost up and confidence, right? Bye bye, 1 minute পর লিংক দিচ্ছি সবাইকে, হ্যাঁ।